সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ জমি পরিদর্শনে এসেছি এবং আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা মুড়ি কাটা পেঁয়াজের এই 60 দিনের পরিচর্যা করবেন, অর্থাৎ 60 দিন পরবর্তী যে শেষ পরিচর্যা সেটা কিভাবে করবেন সেই বিষয়ে আজকে কথা বলা হবে। দর্শক শ্রোতা, সেচ যত্নে কিন্তু অবশ্যই আপনারা সেচ ব্যবহার করবেন এবং সেচ পানিটা দিবেন যে সেটি কি পরিমাণ দিবেন এবং কি প্রয়োগ করলে আপনাদের পেঁয়াজ এই যে পেঁয়াজের ভাল্বটা দ্রুত মোটা হবে এবং বড় হবে সেই বিষয়ে আজকে কথা বলা হবে। এবং আরও কথা বলা হবে পেঁয়াজের যে পার্পল ব্লস রোগ, আগা পোড়া রোগ এবং ছটকা ফটকা চোষক পোকা এই জাতীয় সমস্যার সমাধান কিভাবে করবেন এই বিষয়ে কথা বলা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার এই চ্যানেলে কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও প্রদান করা হয়। সুপ্রিয় দর্শক, এখন আসি মূল টপিকসে। আপনারা পেঁয়াজের বয়স যাদের 2 মাস তারা কিন্তু অবশ্যই জমিতে সেচ দিবেন এবং যাদের জমির বুনট অর্থাৎ মাটিতে রস ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি তারা কিন্তু সেচ দিবেন হালকা করে, এবং যাদের জমিতে সেচ দেওয়ার পরবর্তীতে দ্রুত শুকিয়ে যায় তারা কিন্তু সেচটা দিতে হবে দীর্ঘক্ষণ ধরে। সুপ্রিয় দর্শক, এখন আসি সেচ পূর্ববর্তী সময়ে আপনারা জমিতে কী সার ব্যবহার করবেন এবং সেটি আপনাদের এই পেঁয়াজে কী ইফেক্ট ফেলবে। দর্শক শ্রোতা, সেচ দেওয়ার পূর্বে আপনারা ব্যবহার করবেন পটাশ অর্থাৎ MOP, মিউরেট অফ পটাশ 20 কেজি হারে 1 বিঘা জমিতে, এবং 1 কেজি হারে বোরন ব্যবহার করবেন। বোরনটা অবশ্যই ভালো কোম্পানি দিতে হবে এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন জিপসাম 10 কেজি হারে। জিপসাম সবথেকে বেটার হবে আপনাদের স্কোয়ার কোম্পানিরটা, এবং MOP লাল সার অবশ্যই আপনারা BADCটা ব্যবহার করবেন, এবং এর সাথে যে বোরনটা ব্যবহার করবেন সেটা কিন্তু বাংলাদেশের সুনামধন্য কোম্পানি সিনজেন্টার বোরন বিঙ্গো, এটি ব্যবহার করলে সর্বোচ্চ ফিডব্যাকটা পাবেন। দর্শক শ্রোতা, এখন আসি পানি যে দিলেন তারপরে তার পরিচর্যা কী করবেন। দর্শক শ্রোতা, পানি দেওয়ার পরবর্তীতে আপনারা যখন পানি এই অবস্থানে চলে আসবে, অর্থাৎ মাটি একটু শুকাবে, মাটি যখন এই অবস্থায় চলে আসবে একটু শুকাবে, তখন আপনারা DAP সারটা ব্যবহার করবেন 25 কেজি হারে 1 বিঘা জমিতে। আবারও বলি, DAP সার বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, এর ভিতরে সর্বোচ্চ বেটার যেটা বাংলা DAP, এবং ইন্ডিয়ার সারের গুণগত মান বাংলাদেশ থেকে অনেক ভালো, সেক্ষেত্রে আপনারা কম পরিমাণে ব্যবহার করবেন। দর্শক শ্রোতা, সর্বোচ্চ বেটার DAP সার হচ্ছে বাংলা DAP। এরপর আপনারা সৌদি বা চায়না DAP যারা ব্যবহার করে অভ্যস্ত তারা কিন্তু এটিও ব্যবহার করতে পারেন, ভালো ফিডব্যাক পাবেন। এখন আসি যে যাদের জমিতে দেখা যাচ্ছে যে পার্পল ব্লচের লক্ষণ দেখা গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে পার্পল ব্লচ বা আগামরা যেটাই বলেন সেটি কিন্তু সম্পূর্ণরূপে দমন করা ছাড়া কিন্তু আমরা কিন্তু কোনো ভিটামিন বা যে মোটা তাজা করণের যে স্প্রেটা সেটি কিন্তু প্রয়োগ করাই না, কারণ এটির ফিডব্যাক আসে যদি আমরা পচনের উপর কোনো PGR অথবা চিলেটেড জিঙ্ক বলেন, NPKH বলেন, বা জিবেরেলিক অ্যাসিড বা জাতীয় যে ট্যাবলেটগুলা বা প্যাক্লোবিটাজল এই জাতীয় যদি কোনো কেমিক্যাল ইউজ করে থাকি বা এই জাতীয় কোনো ওষুধ ইউজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই আগাগুলা কিন্তু আরও পুড়ে যাবে এবং গাছ দ্রুত নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তো তারপরে আমরা পানি দেওয়ার পরবর্তী সময়টাতে পার্পল ব্লচ বা আগা মরা বা আগা ঝলসানো বা যে কোনো পচনজনিত বা ছত্রাকজনিত সমস্যার আগে সমাধান করে তারপরে কিন্তু আমরা ভিটামিন স্ট্রেসে যাই। দর্শক শ্রোতা, যখন আপনাদের জমিতে জোদ আসবে অর্থাৎ মাটিটা একটু শুকাবে, তখন কিন্তু আপনারা অবশ্যই নাটিভো টাইফ্লক্সিস্টোবিন টেবুকোনাজল গ্রুপের নাটিভোটা ইউজ করবেন, এবং এর সাথে আপনারা জাপ পোকা যদি থাকে সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধটা সর্বোচ্চ কার্যকরী।
এবং আপনারা কিন্তু আরও বিভিন্ন ওষুধ ইউজ করে আপনারা কিন্তু এই জাপ পোকা বা চোষক পোকা দমন করতে পারেন। সুপ্রিয় দর্শক, বর্তমানে কিন্তু এসিটামিপ্রিড গ্রুপের তরল কিছু কীটনাশক বাজারে আসছে। এটি কিন্তু সকল প্রকার জাপ পোকা দমনে অত্যন্ত কার্যকরী এবং লুফেনিরন অথবা এমামেকটিক বেনজয়েড জাতীয় যে কীটনাশকগুলো আছে এটি দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পেঁয়াজের পাতার ভিতরে এখন বর্তমানে অনেক ছটকা পোকা দেখা দিয়েছে এবং এই ছটকা পোকা কিন্তু দমন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ছটকা পোকা দমনের জন্য লুফেনিরন প্লাস অ্যামামেকটিক বেনজয়েড গ্রুপের ওষুধটা ব্যবহার করতে পারেন। আবার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে হেকেম কোম্পানি বাজারজাত করে থাকে লুমেকটিন ব্যবহার করতে পারেন আপনারা। ছটকা পোকা যাদের যাচ্ছে না, ভিতরে পাতাগুলা দেখবেন যে খেয়ে দিচ্ছে, এরকম ভেঙে যাচ্ছে, শুকায় যাচ্ছে, মধ্যে থেকে দেখতে পাচ্ছেন ওটা ছিঁড়বেন, দেখতে পাবেন ভিতরে ছটকা পোকা। এটি কিন্তু অত্যন্ত একটা খারাপ একটা পোকা। এটি পেঁয়াজের ফলন কিন্তু অনেকাংশে কমায় দিতে পারে। দর্শক শ্রোতা, গেল জাপ পোকা, চোষক পোকা এবং ছটকাজনিত যে সমস্যা, এটার সমাধান। তারপরে আপনারা কি করবেন? আপনারা কিন্তু ছত্রাকজনিত সমস্যা আবারও বলছি, নাটিভো ইউজ করবেন 1 বিঘা জমিতে 40 গ্রাম হারে। ঠিক আছে, এখন আসি, ছটকা গেল, পচন গেল, সবই গেল, তো জমিতে দেখবেন যে এগুলো প্রয়োগের পর কিচ্ছু আর থাকবে না, পচন টচন সব চলে গেছে। তার ঠিক 5 থেকে 7 দিন পরে আপনারা জমিতে ব্যবহার করবেন পিজিআর, অর্থাৎ আপনাদের জমির পেঁয়াজের যে যখন বয়স হবে 70 দিন, তখন কিন্তু আপনারা জমিতে একটা স্প্রে দিবেন। সেটি হচ্ছে পিজিআর অথবা প্যাক্লোবেটাজল জাতীয় পিজিআর দিলে সর্বোচ্চ বেটার হবে। এবং এটি আপনাদের মরিকাটা পেঁয়াজ বা যে পেঁয়াজই বলেন, পেঁয়াজের স্টোরেজ থেকে আপনার ভাল্বটাকে অনেক বড় মোটাসোটা করবে। দর্শক শ্রোতা, NPKS এর সাথে ইউজ করতে পারবেন, আলাদা পাত্রে গুলাবেন এবং সেটি এক মেশিনে এক নাড়া দিয়ে আপনারা জমিতে প্রয়োগ করবেন। NPKS ন্যাশনাল কোম্পানি বাংলাদেশে বাজারজাত করে থাকে এবং এশিয়াই ফার্টিলাইজার বাজারজাত করে থাকে। দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কৃষি বিষয়ক সকল প্রকার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও অথবা ছবি প্রদান করে আপনারা সেখান থেকে সমাধান নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।